প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2025-এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত 14,384 জন শিক্ষকের নিয়োগ ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আরও খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। যাচ্ছি তার কাছে। আরিফ, কি পরিস্থিতি সেখানকার, বিস্তারিত জানাবেন। শিক্ষকরা তাদের যে লাগাতার কর্মসূচি সেটি পালন করছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই টানা কর্মসূচি আজ থেকে তারা চালিয়ে যাবেন এবং কিছুক্ষণের মধ্যে মন্ত্রণালয়ে তাদের একটি প্রতিনিধি দল যাবেন এবং গিয়ে মন্ত্রণালয়ে তারা কথা বলবেন এবং মন্ত্রণালয় থেকে তারা বলছেন যে তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলনটি চালিয়ে যাবেন এবং যেহেতু তাদের যে সহকারী শিক্ষক নিয়োগের যে চূড়ান্ত ফলাফল সেটি গত 8 ফেব্রুয়ারিতে তার ফলাফল ঘোষণা করা হয়েছে, চূড়ান্ত ফলাফল, এবং এরপরে আজকে 2.5 মাস পার হলেও এখন পর্যন্ত তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। এবং এরই প্রেক্ষিতে আমরা দেখেছি তারা এর আগেও কয়েকবার তারা আন্দোলন করেছেন, সংবাদ সম্মেলন করে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন এবং এবার তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না, যেহেতু তারা যখন চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারপরে তারা তাদের মধ্যে থেকে যেখানে যেখানে তারা চাকরি করতেন সেই সমস্ত চাকরি পর্যন্ত তারা ছেড়ে দিয়েছেন। এখন তারা অনেকটা বেকারের মতো তারা তাদের জীবন পরিচালনা করছেন। তারই প্রেক্ষিতে তারা এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তারা বলছেন যদি আজকে মন্ত্রণালয় থেকে কোনো রকম সিদ্ধান্ত না আসে তাদের নিয়োগ আসলে কবে নাগাদ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, যেহেতু প্রায় 2.5 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হচ্ছে না এবং সরকারের পক্ষ থেকে কোনো রকম কর্মসূচি বা কোনো রকম কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এটি নিয়ে তারা হতাশা প্রকাশ করছেন। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি কার্যকর উদ্যোগ আজকে দিনের ভিতরে না নেওয়া হয় তাহলে তারা যে টানা কর্মসূচির ঘোষণা দিয়েছেন, অর্থাৎ আজ থেকে শাহবাগে টানা কর্মসূচি পালন করবেন, অবস্থান কর্মসূচি, সেটি তারা চালিয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যে তাদের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে যাবেন এবং মন্ত্রণালয় থেকে আসার পর মন্ত্রণালয় থেকে একটি ফলাফল তারা পাবেন, সে প্রত্যাশা নিয়ে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। ধন্যবাদ আরিফ। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে।